নমস্কার। আজ সরস্বতী পুজোর সন্ধ্যাবেলা নিয়ে এসেছি বাঙালির প্রিয় শীতল ষষ্ঠীর একটি পদ, গোটা সেদ্ধ। এটি খেতে অত্যন্ত সুস্বাদু আর ভীষণ পুষ্টিকর। দেখুন ফাইনাল প্রোডাক্টটা এইরকম। এবার যাই কি করে রান্না হবে সাথে। দেখতে কি সুন্দর না? খেতেও খুব সুন্দর। এবার একটা হাঁড়িতে একটুখানি জল দিয়েছি। জলটা একটু গরম হওয়া দরকার। এর মধ্যে আমি 11টা আলু দিয়েছি। আমাদের বাড়িতে বেজোড় সংখ্যায় নেওয়া হয়, আর আমি একটু বেশি নিয়েছি কেন, আমার সঙ্গে অনেকেই খান এটা। এরপরে নেবো রাঙালু। যেহেতু আলু 11টা, রাঙালু 11টা, সবই নেবো। বেগুন, শিম সবই 11। রাঙালুগুলো শক্ত, আলুগুলো শক্ত নিচে দিলাম। এরপরে শিম দেবো। শিম নেবো 11 জোড়া। আর বড় ডাঁটাগুলো ইচ্ছে হলে ফেলে দিতে পারেন, আর ইচ্ছে হলে রাখতে পারেন। জলটা ফুটতে শুরু করেছে, আঁচটা জোর আছে। এরপরে গোটা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, সেইটা দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে সরস্বতী পুজোয় ভেজানো 5 কড়াইও দেয়, তবে গোটা মুগ ডাল দিয়ে করাটা স্বাভাবিক। এরপরে দিচ্ছি বেগুন। এর থেকে ছোট ছোট বেগুন দেওয়ার নিয়ম, কিন্তু তাতে ভীষণ পোকা, তাই আমি এই বেগুনগুলোই দিয়েছি। কেন এগুলো পোকা নেই। পোকাওয়ালা বেগুন দিয়ে গোটা সেদ্ধ করাটা ঠিক নয়। এরপরে দিচ্ছি গোটা কড়াইশুঁটি 11 জোড়া। এরপরে 11টা কাঁচা লঙ্কা। তারপরে 1.5 কাপ মতো জল। একটু জল লাগে প্রথমে, তারপরে সবজিগুলো তার নিজের জলেই সেদ্ধ হয়। এবার আন্দাজ মতো নুন দিলাম। এতে না কোনো মশলা লাগে না। এরপরে দেবো 250 পালং শাক। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই ডালটা কিন্তু 250 নিয়েছি। কেন, এই ডাল আর পালং শাক তো গুনে দেওয়া যায় না। দেখুন হাঁড়িটা ভর্তি হয়ে গেছে, কিন্তু এত ভর্তি থাকবে না, যখন সেদ্ধ হয়ে যাবে অনেক কমে যাবে। এইবার সব চেপে দিয়ে আমি হাঁড়ির ঢাকনা দেবো না, একটা গামলা দিয়ে ঢাকা দিয়েছি, যেহেতু আমার হাঁড়িটা ভীষণ ভর্তি হয়ে গেছে। এরপরে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু দরাজ হাতে দেবেন, কেন কোনো মশলা নেই। আমি পুরো 1 কাপ সর্ষের তেল দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এইবার একটু 2 মিনিট ফুটে গেলে গ্যাসটা একদম নিভু আঁচ করে দেবো যত সম্ভব। কেন, এটা আগেকার দিনে মামাসিরা খিচুড়ি রান্নার, লুচি রান্নার পর উনুনে যে নিভু আঁচ থাকতো, তার মধ্যে সবজিগুলো হাঁড়ি করে বসিয়ে দিত, সারা রাত বসে থাকতো। কিন্তু এখন তো সারা রাত বসে থাকা সম্ভব নয়। নিভু আঁচে 40 থেকে 45 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 45 কেন বলছি, 40 মিনিটেই হয়ে যাবে, অনেক সময় আধ ঘন্টাও হয়ে যাবে। ফাইনাল প্রোডাক্ট এরকম দেখতে। ডাঁটাগুলো দেখতে সোজা, কিন্তু আসলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলো খেতে ভীষণ সুস্বাদু, এবং প্রত্যেকটা আনাজ দেখতে গোটা গোটা, কিন্তু সেদ্ধ। আপনাদের কার কিরকম সরস্বতী পুজো কাটলো জানি না, আমার ভালো কেটেছে, আশা করি আপনাদেরও ভালো কেটেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের এই সামান্য প্রচেষ্টা আমরা খুব উৎসাহ নিয়ে করি, ভালো লাগবে আমাদের, আর আপনাদের সঙ্গে সম্পর্কটা আরো দৃঢ় হবে। যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও প্রতি আমাদের অনেক ধন্যবাদ।